কন্যা সন্তানকে জন্ম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা। সেই খবর পেয়েই আত্মঘাতী হবার পথ বেছে নেন একরত্তি কন্যা বাবা। বাবা মাকে হারিয়ে কালনা মহকুমা হাসপাতালের SNCUতে ঠাঁই ওই শিশুর। মৃত মা ও বাবার পক্ষ থেকে প্রথম কয়েকদিন শিশুটিকে দেখতে এলেও আর কেউ খোঁজ নিতে আসেন না আত্মীয়রা। কন্যা সন্তান বলেই কি আত্মীয়রা হাত ঝেড়ে ফেলেছেন? এখন তাহলে কোথায় ঠাঁই হবে এই রত্তি শিশুটির, সেটাই এখন দেখার। প্রসব যন্ত্রণা নিয়ে গত 26শে এপ্রিল কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন অন্তরা বিশ্বাস নামের এক গৃহবধূ। কন্যা সন্তানটি ভূমিষ্ঠ হবার কয়েক ঘন্টা পরেই মা অন্তরা বিশ্বাস মারা যান। শিশুটির মায়ের মৃত্যুর সংবাদ শুনে শিশুটির বাবাও আত্মহত্যার পথ বেছে নেয়। শিশুটি ভূমিষ্ঠ হবার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কালনা হাসপাতালের ডাক্তাররা তাকে SNCU ইউনিটে ভর্তি করেন। তারপর থেকেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সেবায় শিশুটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। শিশুকন্যা সন্তানটির বয়স এখন 1 মাস হতে চলল। SNCU ইউনিটের নার্স, স্বাস্থ্যকর্মী, ডাক্তাররা এখন শিশুটির মা। মাতৃস্নেহে অতি যত্নে 1 মাসের কন্যা সন্তানটিকে দেখভাল করছেন। নার্সরা ভালোবেসে কন্যা সন্তানটির নাম দিয়েছেন কথা। কথা এখন SNCU ইউনিটের প্রতিটি স্টাফ, ডাক্তার এবং নার্সদের চোখের মণি হয়ে উঠেছে। নার্সদের মন এখন ভারাক্রান্ত, কারণ বেশি দিন কথাকে তাদের কাছে রাখতে পারবেন না। কালনা হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শিশুকন্যাটি রাখার জন্য একটি সেফ হোমের চেষ্টা করছেন। আর কিছুদিনের মধ্যেই চাইল্ড প্রোটেকশন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন, যাতে শিশুটির ভবিষ্যৎ সুন্দর হয়। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। রিপোর্ট কমল বরা, MBS নিউজ। ঘন্টা 5-6 পরে তার হাই রিস্ক প্রেগনেন্সি থাকার জন্য সেই মা মারা যায়, এবং সেই মুহূর্তে সেই বাচ্চাটি অসুস্থ ছিল, কন্যা সন্তান। তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য আর কি আমাদের SNCU ইউনিটে তাকে আনা হয়, এবং যেহেতু সেই মুহূর্তে সে অসুস্থ ছিল, তো সেই হিসাবে একদিকে মা মারা গেল, এটা যেমন দুঃখজনক, এবং বাচ্চাও তখন বেশ শারীরিকভাবে অসুস্থ। তো ধীরে ধীরে সেই কন্যা সন্তানটিকে আমাদের ডাক্তারবাবুরা, সিস্টার দিদিমণি এবং SNCU ইউনিটের যে অন্যান্য আরও স্বাস্থ্যকর্মীরা আছে, তাদের ভালোবাসা, তাদের চিকিৎসা, তাকে যথাযথভাবে তার যত্ন আত্তি করে তাকে আস্তে আস্তে করে তাকে বড় করে তোলা হয়। এরই মাঝে একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যায়, যেটা আমরা তার নিকট আত্মীয় স্বজন মারফত জানতে পারি যে তার বাবাও আকস্মিকভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, যেটা খুবই দুর্ভাগ্যজনক। সেই হিসাবে এই মুহূর্তে সেই কন্যা সন্তানটি একদিকে যেমন মাতৃহারা, অন্যদিকে তার বাবাও নেই। তো এটা একটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা বড় চ্যালেঞ্জ, যে এই মুহূর্তে এই কন্যা সন্তানটিকে তার সেফ হোম কী হবে, তার আগামী দিনের তার ভবিষ্যৎ কী হবে। তো এই বিষয়টাও আমরা ভেবে রেখেছি। এই জন্য আমাদের পূর্ব বর্ধমান জেলার যে চাইল্ড প্রোটেকশন যে কমিটি আছে, সেই কমিটিকে আমরা অতি সত্বর একটা চিঠি করবো আর কি, যে এরকম একটি কন্যা সন্তান আমাদের কাছে আছে। বর্তমানে সে অনেকটাই সুস্থ, এবং আমরা খুব গর্ব অনুভব করি যে আমাদের ডাক্তারবাবু, সিস্টার দিদিমণি, নার্সেস স্টাফ এবং ইউনিটের অন্যান্য কর্মীরা তাকে খুব কোলে পিঠে করে, খুব ভালোবাসা দিয়ে, তার যখন যে ধরনের তার তার আদর যত্ন করা দরকার, তারা সেই আদর যত্ন দিয়ে চিকিৎসার পাশাপাশি তাকে সেটা সুস্থ করে তুলছে। আপনার নাম? আমার শামীম মল্লিক, আমি কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী অধিকারী। তো কি হয়েছিল? বাচ্চাটা আসলে এসেছিল তখন 27/4-এ এসেছিল, 27/4 তারিখে। বাচ্চাটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া আর রেসপিরেটরি ডিস্ট্রেস আর HI স্টেজ 2 হচ্ছে ডায়াগনোসিস নিয়ে এখানে ভর্তি হয়েছিল। তারপরে বাচ্চাটা অনেকদিন CPAP মেশিনে ছিল, তারপর আস্তে আস্তে রিকভারি করে, উইন অফ হয়, অক্সিজেন পায়, তারপর অ্যান্টিবায়োটিক থেরাপি অনেক কিছু দিয়ে তারপরে এখন মোটামুটি স্টেবল আছে, এখন সুস্থ আছে অনেকটাই। তারপর থেকে আমরাই এখানে বাচ্চার দেখাশোনা করি, কারণ মা হচ্ছে ওর অসুস্থ হয়, HDUতে ভর্তি থাকে, তারপরে মা মারা যায়, বাবাও কিছুদিন পর হচ্ছে মারা যায়।
তো বাচ্চাটাকে দেখার সেরকম কেউ নেই, বাড়ির লোক সেইভাবে কেউ তৎপরতা দেখায়নি। তারপর থেকে এখানেই বড় হচ্ছে, এখন আমাদের সাথে মানে সবার সাথেই একটা ভালো বন্ডিং হয়ে গেছে বাচ্চাটার। এখনও চাইবো যে ও ভালো জায়গায় আরও যাক, কারণ এখানে তো মানে আমরা রাখতে চাইলেও তো এখানে রাখা পসিবল নয়। এবার সবার সাথেই খুব ভালো বন্ডিং হয়ে গেছে, আমরা চাইবো ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, ভালো জায়গা থেকে পড়াশোনা করুক, সেইভাবে ভালো মানুষ হোক, এটাই আমরা চাইবো। তা ওর যে ধরুন যে ওর যে কাঁদছে, কেন কাঁদছে বা এগুলো আপনারা বুঝতে পারেন? হ্যাঁ, এখন তো মানে একটা বাচ্চাকে মানে মানুষ করার মতনই বলতে গেলে, আমরা এখন ওর দেখাশোনা করছি। মানে আপনারা এখন ওর মা? হ্যাঁ, বলতে পারেন সেইভাবেই। এখন আমরাই ওর যখন কাঁদছে, কখন কি ওর কি প্রয়োজন বা খিদে পেয়েছে কি কি সেইভাবে বাচ্চাকে দেখে অ্যাসেস তো করতে পারছি, আর কখন কি লাগবে ওর মানে এখানে স্নান করানো, ঘুমানো, খাওয়ানো সবকিছুই আমরাই দেখাশোনা করছি বাচ্চা। তা ওকে যখন কোনো জায়গায় দেওয়া হবে তো আপনাদের মন তো খারাপ হবে অবশ্যই। ওকে আমরা নামও দিয়েছি, এখানে কথা নামও দিয়েছি আমরা এখানে বাচ্চাটা। আর ওর তাকানোটা এতটাই মানে এমনভাবে তাকাবে মায়া ভরে চোখে, যে কেউ ওকে দেখলেই তার বাচ্চাটার প্রতি সে অ্যাট্রাক্টেড হয়ে যাবে। আপনার নাম? আমার নাম রমলা রক্ষী। আচ্ছা, এখানে কোন ডিপার্টমেন্টের আছেন? আমি এসএনসিতে, বাচ্চা এসএনসি ডিপার্টমেন্টে আমি স্টাফ নার্স। ঠিক আছে। আপনি যেটা বলছিলেন যে প্রথম তাদের উভয় পক্ষের বাড়ির লোক কেউ এসেছিল, এখন আসছে না, কারণ মানে কি মনে হচ্ছে এটা? যেহেতু মা মারা গেছে বা বাবা মরহুম হয়েছে, হয়তো তারা শক্ট হয়ে আছে, সেই জন্য হয়তো তারা কে নেবে বাচ্চাটাকে দেখভাল করবে সেরকম হয়তো তাদের ক্ষমতাও নেই, এই সমস্ত কারণেও নাও আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্যা সন্তান বলে তো অনেকেই অবহেলা করে নিতে আসে না, সেটা তো আমরা বলতে পারি না যে ওনারা সেই কারণেই আসেননি। হ্যাঁ, নাম রাখা হয়েছে, আমাদের এসএনসি থেকে সিস্টার দিয়ে দিচ্ছে কথা। মানে এর দেখভাল কিভাবে হচ্ছে, কতজন মিলে কত টিম গঠন বা কি বিষয়? এসএনসি ফুল টিমই সবসময় অন ডিউটি যারা থাকে, অন ডিউটি সিস্টাররা সকালে 2 জন বিকালে 2 জন যেমন ভাবে থাকে সবাই দেখে, আমাদের অন ডিউটি ডক্টর যেদিন আমরা যখন থাকি দেখি। আর একটা জিনিস দিয়ে যাবো যে এখন কি বুকে দুধ খাচ্ছে মায়ের, মানে অন্য কোনো মায়ের? বুকে তো দিইনি, আর অন্য মায়ের বুকে দুধও দিইনি, না ইনফেকশনের চান্সটাকে অনেক ক্রিটিক্যাল ছিল, সেই জন্য ফর্মুলা মিল্ক খাই, কোটো দুধ। আর কোটো দুধ আমরা সুপার স্যারের কাছে রিকোয়েস্ট পাঠাই, ওর জন্য দুধ আসে স্যারের অফিস থেকে। মানে কেউ দাবি দাবা করছে অন্য কেউ যে মেয়ে অনেকেই যাদের ধরুন নিঃসন্তান, তো এখন অনেকেই ভাবে হয়তো যে বাচ্চাটাকে পাওয়া যাবে কি করে, কিন্তু আমরা সেভাবে আমরা চাই না যে বাচ্চাটাকে এমনি কারোর কাছে দিয়ে, আমরা তো চাই না। এখন সুপার স্যারের অফিস থেকে বা অপর মহল থেকে যে ব্যবস্থা হবে সেটাই আমরা চাই, ভালো কোথাও যায়, ভালো জায়গায় যায়।